মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজ সংসদে আমার প্রথম বক্তব্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাআলার দরবারে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আমার আদর্শিক রাজনৈতিক আদর্শ, বহুতলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা মাটি ও মানুষের নেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর জুলাই সহ বিভিন্ন গণতান্ত্রিক মুক্তির আন্দোলনে শহীদদের প্রতি। মাননীয় স্পিকার, আমি আজ ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর আলোচনা করতে দাঁড়িয়েছি একজন সংসদ সদস্য হিসেবে, একজন নারী হিসেবে এবং দেশের কোটি কোটি নারী, মা, কন্যা শিশু, কর্মজীবী নারী, উদ্যোক্তা নারী এবং প্রান্তিক নারীদের প্রতিনিধিত্বের দায়িত্ব থেকে। মাননীয় স্পিকার, একটি বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটির আসল মূল্য বোঝা যায় যখন এটি কতটা মানুষের পাশে দাঁড়িয়েছে, কতটা দুর্বলকে শক্তি দিয়েছে, কতটা প্রান্তিক মানুষকে মর্যাদা দিয়েছে এবং কতটা নারীকে পরিবার, সামাজিক ও রাজনৈতিক কেন্দ্র, অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়েছে। এই বিবেচনায় আমি বলবো ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট নারী উন্নয়ন, মাতৃ সুরক্ষা, শিশু সুরক্ষা এবং সামাজিক ন্যায্যতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। মাননীয় স্পিকার, আমাদের সমাজের নারীরা শুধু পরিবারের সদস্য নন, তারা পরিবারের অর্থনীতির ব্যবস্থাপক, সন্তানের প্রথম শিক্ষক, কৃষি ও অনানুষ্ঠানিক খাতের নীরব শ্রমশক্তি, জাতির অগ্রগতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তাই নারীকে ক্ষমতায়ন করার মানে শুধু একজন সদস্যকে, একজন পরিবারের সদস্যকে ক্ষমতায়ন করা নয়, বরং একটি জাতির আগামীকে শক্তিশালী করা, একটি প্রজন্মকে নিরাপদ করা এবং একটি জাতিকে এগিয়ে নেওয়া। মাননীয় স্পিকার, এই বাজেটে ফ্যামিলি কার্ডের যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটিকে আমি বিশেষভাবে স্বাগত জানাই। এই কার্ড সরাসরি একজন মা এবং পরিবারের প্রধান মহিলাকে নামে করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নারী শুধু ভাতা গ্রহণকারী নন, বরং তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিজেকে নিয়ে যেতে পারছেন। তার আর্থিক সিদ্ধান্তের অবস্থানে তিনি আরো শক্তিশালী হচ্ছেন। প্রতি মাসে ২৫০০ টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইলে যাওয়ার মাধ্যমে তিনি যে নগদ সহায়তা পাচ্ছেন, সেটি তাকে পরিবারের বাস্তব অর্থনৈতিক ক্ষমতা দেওয়ার একটি বড় পদক্ষেপ। মাননীয় স্পিকার, আগামী অর্থ বছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদানের যে সিদ্ধান্ত আনার যে প্রস্তাব, সেটি নারী ক্ষমতায়নের একটি যুগান্তকারী উদ্যোগ বলে আমি মনে করছি। মাননীয় স্পিকার, আমি আনন্দের সাথে আরো উল্লেখ করতে চাই, বিধবা এবং নিগৃহীতার ভাতাভোগীর সংখ্যা বাড়ানো এবং একই সাথে ভাতার বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। আমাদের সমাজে বিভিন্ন নারীরা আছেন যারা স্বামীহারা, পরিবার হারা এবং সামাজিক নিরাপত্তা বঞ্চিত আছেন। এই উদ্যোগটি তাদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য এবং এটি তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের মানবিক দায়িত্ব। রাষ্ট্র সেই দায়িত্বটি পালন করতে অঙ্গীকারবদ্ধ। এই বাজেটে সেটি প্রমাণিত হয়েছে। মাননীয় স্পিকার, মাতৃত্ব শুধু একটি ব্যক্তিগত বিষয় নয়, এটি জাতীয় দায়িত্ব এবং একটি সুস্থ মা, একটি সুস্থ শিশু এবং একটি শক্তিশালী ভবিষ্যৎ বাংলাদেশ। এই কারণে জাতীয় পুষ্টি কর্মসূচির প্রস্তাব একটি অত্যন্ত সময়োপযোগী প্রস্তাব বলে মনে করছি। মাননীয় স্পিকার, নারী নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নারী নিরাপত্তা ছাড়া কখনো নারীর পূর্ণতা পাওয়া যায় না। একজন মেয়ে যদি নিরাপদে স্কুলে যেতে না পারে, একজন কর্মজীবী নারী যদি নিরাপদে কর্মস্থলে যেতে না পারেন, একজন মা যদি তার আইনি সহায়তা না পান, তাহলে বাস্তবে সমস্ত উন্নয়ন অর্থহীন হয়ে যায়। তাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি ও প্রযুক্তি সক্ষমতার বৃদ্ধি, ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি স্থাপন, বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাব প্রতিষ্ঠা, কুইক রেসপন্স টিম সহ যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি। তবে মাননীয় স্পিকার, শুধু বরাদ্দ দিলেই হবে না। প্রতিটি জেলায় নারী ও শিশু নির্যাতনের মামলা দ্রুত নিষ্পত্তি
জি মাননীয় সদস্য, আপনার আরো 3 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় ধন্যবাদ। স্পিকার। প্রতিটি জেলায় নারী ও শিশু নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তি, ভিকটিম সাপোর্ট, কাউন্সিলিং এবং আইনি সহায়তা পুনর্বাসনের কার্যক্রমকে আরো শক্তিশালী এবং কার্যকরী করতে হবে। আমি অনুরোধ করব নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত সেবার জন্য সমন্বিত যে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম আছে সেটি চালু করা হোক, যাতে ভুক্তভোগী নারী তার মামলার অবস্থান জানতে পারেন, তিনি কিভাবে সেবা নিচ্ছেন সেটি জানতে পারেন এবং একই সাথে জানতে পারেন যে রাষ্ট্র তার পাশে আছে। মাননীয় স্পিকার, অনলাইনে নারীদের হয়রানির বিষয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। সমাজের প্রত্যেক অংশের নারী, সেটি হোক সংসদ সদস্য অথবা একজন প্রান্তিক নারী, সবাই অনলাইনে হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু সেই তুলনায় আমাদের রাষ্ট্রীয় বাহিনীর যে দক্ষতা অথবা তাদের যে কার্যকারিতা, সেটি একটি ঘাটতি দেখা যাচ্ছে। সেটিতে আরো জোরালোভাবে তাদের বাজেটে এই বিষয়টি বৃদ্ধির ব্যবস্থা থাকা বলে মনে করি। মাননীয় স্পিকার, নারীদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে স্থায়ীভাবে স্বাবলম্বী করতে হবে। এই বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য যে ডেটাবেস তৈরির কথা বলা হয়েছে, আমি সেই উদ্যোগটিকে স্বাগত জানাই এবং একই সাথে আমি স্বাগত জানাই 500 কোটি টাকার যে স্টার্ট আপ ফান্ডের কথা বলা হয়েছে। কর্মজীবী এবং কর্মসংস্থান এবং উদ্যোক্তা যে নারীরা আছেন তাদের জন্য সেটি বিশেষভাবে কার্যকরী হবে বলে মনে করি। মাননীয় স্পিকার, আমাদের গ্রামের নারী, উপকূলের নারী, চলাঞ্চলের নারী, পাহাড়ের নারী, তারা সবাই পরিশ্রমী এবং দক্ষ, কিন্তু সঠিক তাদের ক্ষমতায়নের অভাব, তাদের দক্ষতাকে কাজে লাগানোর অভাবের ফলে তারা অনেক সময় তাদের সেই দক্ষতাকে কাজে লাগাতে পারেন না। আমি আশা করব সেই দক্ষতাকে তারা যাতে কাজে লাগাতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় স্পিকার, আমি তরুণ নারীদের প্রতিনিধি হিসেবে শেষ একটি বিষয় উপস্থাপন করতে চাই। বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত বাইসাইকেলের যন্ত্রাংশ ফ্রি হুইলের উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে বাইসাইকেলের দাম বাড়তে পারে। মাননীয় স্পিকার, তরুণ নারীদের অনেকেই নিরাপদ এবং পরিবেশ বান্ধব এবং সহজলভ্য যান হিসেবে এই বাইসাইকেলটি ব্যবহার করে থাকেন। তাই আমি এমন শুল্ক আরোপের উপর যে প্রস্তাবটি করা হয়েছে সেটির জন্য আমি পুনর্বিবেচনার আবেদন রাখছি। মাননীয় স্পিকার, একটি দেশ তখনই এগিয়ে যায় যখন নারীরা নিরাপদ, শিক্ষিত, কর্মক্ষম, মর্যাদাবান এবং অর্থনৈতিকভাবে স্বাধীন হয়। এই বাজেট সেই বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি প্রস্তাবিত 2026-27 বছরের জাতীয় যে বাজেট সেটিকে আন্তরিকভাবে সমর্থন করছি এবং আশা করছি এই বাজেটের প্রতিটি নারী কেন্দ্রিক যে অঙ্গীকার সেটি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। যেদিকে তাকাই সেদিকেই দেখি বিএনপি। আমরা জানি দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারীর হাতকে কর্মের হাতে পরিণত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলা বিষয়ক মন্ত্রণালয় তৈরি করেছিলেন। শুধু তাই নয়, আপনারা জানেন একটি স্বৈরাচার সরকার ছিল 17 বছর, যারা মুক্তিযুদ্ধকে বিক্রি করত, মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে তারা এগিয়ে যেত, কিন্তু তারাও কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেনি। সেটিও তৈরি করেছিল বেগম খালেদা জিয়া। প্রবাসীদের কল্যাণে যে মন্ত্রণালয় সেটিও তৈরি করেছিল বেগম খালেদা জিয়া। সুতরাং এই বাজেটে সকল ক্ষেত্রেই বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই, দুর্নীতি দমন কমিশন তৈরি করেছিল 2004 সালে বেগম খালেদা জিয়া, অথচ বিগত দিনে আমরা দেখেছি দুর্নীতি করার সম্প্রসারণের জন্য একটি অঘোষিত মন্ত্রণালয় ছিল এই স্বৈরাচারের আমলে। আজকে সেখান থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে চেষ্টা করছি। আজকে বিরোধী দলীয় যারা আছেন তাদেরকেও এই দেশ গঠনে সহযোগিতা করতে হবে। আমার সময় হয়তো কম, শুধু এটুকু বলতে চাই যে আজকে আমাদের আত্মমর্যাদাশীল সম্পন্ন প্রধানমন্ত্রীর কারণে আজকে বর্ডারে বিজিবি যে সাহস পাচ্ছে, পুশিং ঠেকাচ্ছে, তার জন্য তাদেরকে স্যালুট জানাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি দ্বিতীয়বারের মতো এই সংসদে এসে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দেশের প্রধানমন্ত্রী আমার নেতা জনাব তারেক রহমানের কাছে। স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ঘোষণার মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে
স্বাধীন করেছিল। সমগ্র স্মরণ করছি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে। 30শে ডিসেম্বর 2025-এ সমগ্র জাতি যখন তার অবনত হয়েছিল তাকে বিদায় দেওয়ার জন্য। আরও স্মরণ করছি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে এবং 17 বছর গুম খুনের শিকার হয়েছে সেই সকল পরিবারকে। আরও শ্রদ্ধার সহ স্মরণ করছি জুলাই যোদ্ধাদেরকে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আজকে আমরা এখানে বাজেট আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। এই বাজেটে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। অনেকে বলতে চাচ্ছে এটি উচ্চাভিলাষী বাজেট। আমি যদি উচ্চ স্বপ্নই না দেখি তাহলে বাংলাদেশকে বিশ্বের কিভাবে তুলে ধরবো? স্বপ্ন তো আমাকে দেখতেই হবে, তারপরে সেটিকে আমি প্রণয়ন করব, সেটাকে আমি বাস্তবায়ন করব। আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রী দেশের মাটিতে পা দিয়েই বলেছিলেন যে আমার একটি স্বপ্ন আছে, আমার একটি প্ল্যান আছে। সেটি হলো সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশকে বিশ্বের মাথায় উঁচু করে দাঁড়ানোর সেই স্বপ্ন। মাননীয় স্পিকার, আগে শুনতাম মোটা চাল, মোটা ভাত, মোটা কাপড় এটি যথেষ্ট, কিন্তু না, এই বাজেটে আমরা দেখেছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে 6টি দ্রব্যের উপরে কর না দিয়ে, কর হ্রাস করে আজকে প্রতিদিনের যে চাহিদা জনগণের সেটিকে আজকে একটি সুখকর জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা প্রতিবারই জানি বাজেটের পরে মিছিল হয়, এই বাজেট জনবান্ধব নয়, এই বাজেট মানুষ মারার বাজেট, কিন্তু আজকে এটি প্রমাণিত যে এটি মানুষ মারার বাজেট না। আমরা যে বক্তৃতার আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট বক্তৃতার বইটি দিয়েছেন সেখানে আমরা দেখতে পাই গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। এটাই প্রমাণ করে যে এই বাজেট একটি জনবান্ধব বাজেট। আমরা জানি যে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যে ইস্তেহার দিয়েছিলেন সেই ইস্তেহার অনুযায়ী মাত্র 1 মাসের মাথায় ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছে। আজকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সব প্রতিটি ঘরে ঘরে সুখের হাতছানি দিচ্ছে। এটি হয়তো অনেকেরই সহ্য হচ্ছে না, অনেকেই ফ্যামিলি কার্ড বুঝতে পারে না। আমরা জানি এসব কার্ড কাদের মাধ্যমে বিতরণ হচ্ছে? প্রশাসনের মাধ্যমে। এখানে দলীয় কোনো কর্মী এখানে সম্পৃক্ততা নাই। এটাই প্রমাণ করে এই সরকার এবং আমার প্রধানমন্ত্রী একটি নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ প্রধানমন্ত্রী। আজকে আমাদের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য, আমরা জানি অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা। স্বাস্থ্যের যে ভঙ্গুর অবস্থা সেখান থেকে আজকে আমাদেরকে স্বাস্থ্যকে তুলে নিয়ে আসতে হচ্ছে। আজকে স্বাস্থ্যের আমাদের নির্বাচনী যে ইস্তেহার ছিল সে অনুযায়ী 5 বছরে ধাপে ধাপে জিডিপি 5% উন্নীত করার কথা বলা হয়েছে। আজকে কিডনি ডায়ালাইসিস এবং হার্টের রিংয়ের জন্য, এছাড়া কঠিন কঠিন রোগের জন্য আজকে যে কর কমানো হয়েছে তাতে কিন্তু স্বাস্থ্য সেবায় মানুষ উপকৃত হবে। একটিবারের জন্য আমরা শুনলাম না বিরোধী দলের কাছ থেকে যে এটি একটি বড় একটি পাওনা বাংলাদেশের মানুষের, যেটি আজকে আমাদের প্রধানমন্ত্রী এই বাজেটে উল্লেখ করেছেন। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবাকে পৌঁছে দেওয়ার জন্য হেলথ কার্ড প্রদান করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের শহরে কিন্তু আধুনিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা ও বাস্তবায়ন চলছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু বিগত 17 বছরে সেই শিক্ষাকে যে মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। আজকে তাই এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল তরুণরা বাইরে বেরিয়ে গেছে, বিমুখ হয়ে গেছে। তাদেরকে আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে। এই বাজেটে সেটিরও উল্লেখ আছে। মাননীয় স্পিকার, যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন বিএনপি। তার কারণ যা